পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথাই নেচেছিল বা উঠবোস করেছিল, তারাও কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, যে তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর শারীরিক মানসিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি এবং পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা পড়ে বা ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফেরে, বুঝতে পারে কে আপন কে পর, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ঠিক এই পর্যায়ে এসে একজন পুরুষের ভালোবাসার আর কোনো মূল্য থাকে না তার স্ত্রীর কাছে, কারণ স্ত্রীর আর এসবের দরকার হয় না। তার একটা অভ্যাস হয়ে যায়, তার অভ্যাস হয়ে যায় হেলায় অবহেলায়। ভালোবাসায়, যত্নে বা অন্য কোনো ভাবে সে আর খুশি হতে পারে না, আবার অখুশিও হয় না, কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে। এখন আপনি ভালোবাসুন বা না বাসুন, সে আপনার সংসারে থাকবেই। তার মন, প্রাণ, শরীর সবটা উজাড় করে আপনার সংসারে ঢেলে দেবে সে, কারণ একজন স্ত্রী খুব ভালো করেই জানেন যে সংসার একটা মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে যত্ন করে সংসারটা করতে হবে, ভালো না লাগলেও। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে, অথচ নির্দিষ্ট একটা সময় পার হলে সেই সন্তানটাও পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়েও হিসাব মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী শেষ বয়সে এসে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে আপদে বিপদে, সুখে দুঃখে। শেষ বয়সে মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। তাহলে ভাবুন তো, যে নারীটি আপনার শেষ জীবনের সঙ্গী, যে আপনাকে এতটা মূল্য দেয়, গুরুত্ব দেয়, আপনি কেন তাকে গুরুত্ব দিতে পারেন না? কেন অন্যের কথায় তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, নির্যাতন করেন? সময় থাকতে নিজেকে শুধরে নিন। যে আপনার শেষ বয়সের সঙ্গী, তাকে মূল্য দিন, সময় দিন, গুরুত্ব দিন, তার যত্ন নিন এবং তাকে খুব ভালোবাসুন। তাহলে দেখবেন একটা শান্তিপূর্ণ সুখের সংসার আপনাদেরও হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।